শর্ত হলো যে আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে। তওবা তার মানে আমাদের ন্যস্ত হতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা খাঁটি দিলে নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা ওই বান্দারে সন্তান দান করে, সন্তান দান করে। এটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে এই বৃষ্টি তওবার কারণে হয়, মানে বরকত তওবার কারণে হয়, সন্তানাদি তওবার কারণে আল্লাহ তাআলা দেয়। নেককার সন্তান আল্লাহ তাআলা তওবার কারণে নেক সন্তান বাড়ায় দেয়। তার মানে যার ঘরে বড় সন্তান আছে, এখনো সময় আছে, বাবা যেন খাঁটি দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা ওই ঘরের সন্তানদেরকে দিনদার বানায় দিবে। তওবা শুরু করলে সন্তান দিনদার হবে, আল্লাহর কথা। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, দুনিয়ার লাভ তওবাকারীদেরকে দিব, শুধু তাই নয়, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহরওয়ালা জান্নাত, তার মানে জান্নাতুল ফেরদাউস ওই তওবাকারী বান্দার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তার মানে যে ব্যক্তি দুনিয়াতে তওবাকারী হবে, যে ব্যক্তি দুনিয়াতে নিজের অপরাধে সাব্যস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, নিজেকে সব সময় অপরাধী মনে করে চলবে, দাম্ভিকতা অহংকার করবে না, নিজেকে বিনয়ী মনে করবে, নিজেকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিবে, বলে জিন্দগিতে ওই জিন্দগিতে দুনিয়ার জিন্দগিতে সে যেমন বরকত পাবে, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।